بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব পবিত্র মুহররমের আশুরা শরীফের রোজার ফজিলত প্রসঙ্গে। মাহে মুহররমের আশুরা শরীফের রোজার ফজিলত প্রসঙ্গে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যেটা সহিহ মুসলিমের 2812 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, তিরমিজি শরীফের 740 নং হাদিসের মধ্যে উল্লেখ, সহিহ ইবনে খুজাইমা এর 2076 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, সুনান ও আবি দাউদের 2429 নং হাদিসের মধ্যে উল্লেখ। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বা'দা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাহে রমাদানের পরে সর্বোত্তম রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা হলো পবিত্র মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম পবিত্র মুহররমের 9 ও 10 তারিখে রোজা রাখতেন মর্মে একাধিক সহিহ হাদিসে বর্ণিত রয়েছে। একদা আল্লাহর হাবিব দয়াল নবী মদিনা মুনাওয়ারায় প্রবেশ করে দেখেন একজন ইয়াহুদি মুহররমের 10 তারিখে রোজা রাখছেন। নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন মুহররমের 10 তারিখে রোজা রাখছো? ইয়াহুদি উত্তরে বললেন, এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের খপ্পর থেকে নাজাত পেয়েছেন এবং ফেরাউন তার কওম পানিতে ডুবে মরেছেন। এজন্য শুকরিয়া দান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, যেটা বুখারী মুসলিমের রেফারেন্সে মিশকাতে 2066 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। স্ক্রিন আপনারা লক্ষ্য করুন। ফানাহনু আহাক্কু ওয়া আউলা বি মুসা মিনকুম, তোমাদের তুলনায় আমরাই হযরত মুসা আলাইহিস সালামের কাছে বেশি হকদার। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, ফলে আল্লাহ রসুল নিজেই সেদিন রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিলেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে, যেটা সহিহ মুসলিমের 2723 নং হাদিসের মধ্যে রয়েছে, মুজামুল কবির লিতাবারানির 10891 নং হাদিসের মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের 2041 নং হাদিসের মধ্যে রয়েছে। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ হাদিসটিকে লক্ষ্য করুন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখা শুরু করলেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী হে, এই দিনটাকে ইয়াহুদি এবং নাসারারা সম্মান করে থাকে। দয়াল নবীজি উত্তরে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি', যদি আগামী বছর আমি থাকি তাহলে 9 তারিখও একটা রোজা রাখবো। অর্থাৎ মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটা রোজা রাখা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দয়াল নবীজির আদেশ। অতএব প্রিয় দর্শক শ্রোতা, মুহররমের 9 ও 10 এই দুই দিনে দুইটি রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে আমরা সকলেই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আরেকটি বিষয় সংযুক্ত করা প্রয়োজন। মিশকাত শরীফের 1926 নং হাদিসের মধ্যে রয়েছে, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসআ আলা ইয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অন্যান্য সাহাবী থেকেও এই হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি ওয়াসা, অর্থাৎ নিজেকে উদ্ধার করে দিবে, প্রশস্ত করে দিবে, আল্লাহ পাক তাকে সারা বছর রহমতের ভান্ডার, রহমতের খাজিনা উন্মুক্ত করে তার জন্য প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে অনেকেই আশুরার দিনে খাওয়া দাওয়া, মিষ্টি বিতরণ, আনন্দ ফুর্তির দলিল দিয়ে থাকেন। প্রিয় দর্শক শ্রোতা,
এই হাদিসে মূলত খাওয়া দাওয়া দিনের বেলা করার উৎসাহ দেওয়া হয়নি। এখানে বলা হয়েছে যে ব্যক্তি মান ওয়াসা, যে ব্যক্তি উদার হবে, প্রশস্ত করে দিবে, অর্থাৎ নিজের পরিবার পরিজন ছেলে মেয়েকে বিভিন্ন ধরনের খরচ বা ভরণ পোষণ যেগুলি দিলে তারা খুশি হবে, এগুলি প্রশস্ত চিত্তে খরচ করে যদি তাদেরকে দেওয়া হয় তাহলে আল্লাহ পাক সারা বছর ওই ব্যক্তিকে রহমত দান করবেন, রহমতের খাজিনা প্রশস্ত করে দিবেন। এখানে এই হাদিস দিয়ে যারা আশুরার দিনে মিষ্টি বিতরণ, আনন্দ ফুর্তি করা, খাওয়া দাওয়ার দলিল দিয়ে থাকেন, এরা আশুরার দিনে রোজা বন্ধ করে কারবালার সেই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য মিষ্টি বিতরণ, খাওয়া দাওয়ার জন্য দাঈফ সনদ, দুর্বল সনদের হাদিস দলিল বের করছে। যদি আশুরার রোজার সাহরি ও ইফতারের সময় উত্তম খাবার পরিবেশন করেন সেক্ষেত্রে উত্তম হবে, কিন্তু রোজা বন্ধ করে দিনের বেলায় খাওয়া দাওয়া পরিবেশন করা এটা নজদি গোষ্ঠীদের চরিত্র, দুশ্মনের রাসূলদের চরিত্র, ইমাম হুসাইনের দুশ্মনদের চরিত্র। মহান আল্লাহ পাক আশুরা শরীফ উপলক্ষে আমাদেরকে রোজা রাখার, বেশি বেশি নেক আমল করার, পরিবার পরিজনের প্রতি উদার চিত্তে খরচ করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।